হ্যালো বন্ধুরা, একটা নতুন সেলাই ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো দেখো, আমি পাশে কিন্তু একটা দেখা যাচ্ছে একটা ডিজাইন কিন্তু আমি তুলেছি। তো এইটাই আমি তোমাদের করে দেখাবো অন্য রঙের উল দিয়ে। তো দেখো, আমি ক্রিম কালারের উল নিয়েছি এবং প্রথমে যেই ঘর থেকে সুচ তুলেছি সেই ঘর থেকে গুনে সেই ঘরটা নিয়ে তিন নম্বর ঘরে কিন্তু আমি সুচ তুলবো, তাহলে এরকম সেলাই হবে ছোট ছোট। দেখো, তো এরকম করে আমি উপরের দিকে উঠবো। আর যেহেতু তোমরা পাশে সেলাইটা দেখতে পেলে একটা ডায়মন্ড শেপ হচ্ছে, তো এই শেপেই কিন্তু আমি এই ছোট ছোট এরকম ঘর তুলে নেব এবং এই ঘরগুলো আমি 17খানা কিন্তু এরকম ঘর তুলবো। এইদিকে 17টা, চারটে মানে চারটেই কিন্তু আমি 17টা করে ঘর নিয়ে তুলবো। তো দেখো, এদিকে হয়ে গেছে কমপ্লিট, এবার ওই দিকটা করব। তো দেখো, আমার হয়ে গেছে। আমি এই আর একটা দিকের অল্প একটু অংশ বাকি আছে। তো দেখো কিভাবে করতে হবে। এইবার যে ক্রিম কালারের উল দিয়ে করলাম তার পাশে কিন্তু আমি এইটা যাতে আরও সুন্দর লাগে সেই জন্য আমি এই একটা ডিপ মেরুন রঙের উল দিয়ে আমি এর ওপর দিয়ে যেরকম আমি ওইটা বুনলাম 3টে করে ঘর নিয়ে, এটাও তাই হবে 3টে করে ঘর নিয়ে কিন্তু আমি এর আউটলাইনটা তৈরি করব। তো দেখো, ক্রিম কালারের যে উলের কোনার অংশটা আছে, তো সেখান থেকে আমি একটা করে কিন্তু ঘর ছেড়ে আমি কিন্তু দুটো ঘর নিয়ে একটা 4 তুলেছি ছোট্ট। তারপরে কিন্তু আমি আবার ওপরে এবং নিচে একটা করে ঘর বাড়িয়ে আমি আবার একটা 4 তুললাম। তার মানে আমার কাছে দুটো 4 হলো। এবার তারপরে আবার আমি বাড়ালাম উপরে এবং নিচে, তারপর 3টে 4 হলো। তারপরে আমি আবার বাড়ালাম উপরে এবং নিচে, তারপরে 4টে 4 হলো, 4টে 4 হলো। তারপরে আরও একটা 4 উপরে নিচে বাড়িয়ে 5টা 4 কিন্তু আমি কমপ্লিট করলাম। 5টা 4 কমপ্লিট করার পরে যে 5 নম্বর 4টা আছে তার পাশাপাশি সমানভাবে আরও একটা 4 হবে এবং তারপরে যেভাবে আমি এখান থেকে তুললাম, তো ওই দিকে কিন্তু একটা করে কমে আবার কিন্তু 5টা হবে, 5টা 4 হবে। তো একবার একদিকে বাড়লো, তারপরে সমান সমান দুটো 4 হলো মাঝখানে এবং তারপরে আবার কমলো। এইবার তার পাশে মানে মাঝের অংশটা যে করবো, এবার কিভাবে করব। তো এবার বন্ধুরা আমি বলি মাঝখানের 4টা কী হবে, যে দুটো 4-এ আমি শেষ করলাম, তো দুটো 4 আবার আমি তুলবো। তারপরে আরও দুদিকে বাড়িয়ে উপর নিচে বাড়িয়ে একটা 4, তারপরে উপর নিচে বাড়িয়ে পাশাপাশি আরও একটা 4, তারপর উপর নিচে বাড়িয়ে পাশাপাশি আরও একটা 4। তাহলে মোট কত হলো 1 2 3 4, 4টে 4। এর পাশে আবার আমি আবার 4টে আরও কিন্তু আমি 3টে 4 কিন্তু কমিয়ে নেব। তারপরে আবার পাশাপাশি আরও একটা ঘর নিয়ে একটা 4, তারপরে কিন্তু সামনের দিকে যেমন করলাম আবার পেছনের দিকে কিন্তু ওই রকমই করব। এবার যে ক্রিম কালার উল দিয়ে আমি বর্ডার দিয়েছি সেই বর্ডার বরাবর আমি কিন্তু নিচ থেকে আমি গুনবো 1 2 3 4 5 6, 6 নম্বর যে ঘরটা আছে, তো 6 নম্বর ঘরের ওপরে এক ঘর ছেড়ে তার ওপর থেকে দুটো ঘর নিয়ে একটা 4, তারপরে কিন্তু 4টে ঘর নিয়ে একটা 4, তারপরে 6টা ঘর নিয়ে একটা 4, তারপরে 8টা ঘর নিয়ে একটা 4, তারপরে কিন্তু ক্রিম কালারের উল দিয়ে তারপরে 8টার পরে 6টা, 6টার পরে আবার 4টে 4, তারপরে কিন্তু আর দুটো 4 হবে না। তারপরে আবার 4টের পরে আবার 6টা 4, তারপরে 8টা 4, তারপরে 6টা 4, 4টে 4, দুটো 4 পরে ওপরে দেখো যেখানে আমি এখন মেরুন কালার উলটা দিয়ে করছি তার উপরে যে এই যে সাদা অংশটা এবং নিচের দিকে সাদা অংশটা, এইটার কথা আমি বললাম। উপরে নিচে কিন্তু সমানভাবে ঘরগুলো করবে। আর যে দেখো সাইডে যে একটা ঘর করে ফাঁকা রেখেছিলাম, সেই ফাঁকা ঘরগুলো কিন্তু আমি মেরুন কালারের উল দিয়ে এরকম পূর্ণ করে দেব। যে দেখো, আর যে মাঝখানে যে ফাঁকা অংশটা রেখেছি আমি অন্য কালার উল দিয়ে করার জন্য, তো এটা যেন একটু শেপ লাগে দেখতে, তো সেই জন্য মেরুন কালার উল দিয়ে দেখো আমি ওই ফাঁকা জায়গার পাশে কিন্তু আমি একটু ডিজাইন করে দিয়েছি। এটা তোমরা করলে কিন্তু মাঝখানে যেই ডিজাইনটা তোমরা করবে সেটা কিন্তু একটা সুন্দর শেপ হবে দেখতে, কিন্তু খুব একটা সুন্দর লাগবে, ভালো লাগবে দেখতে। তো দেখো, আমি কিন্তু মেরুন কালার উল দিয়ে একটা অন্য একটা ডিজাইনের মতন করে বর্ডারটা তুলে ফেললাম, ভেতরের বর্ডারটা। তো এইবার আমি আমার পছন্দের উল দিয়ে কিন্তু ভেতরটা পূরণ করব।
তো দেখো সবুজ উল নিয়ে নিয়েছি, এবার ভরাট করে নিই। চলো, তো যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তো একটা করে লাইক করে দিও, আর তোমার প্রিয়জনদের সাথে, বন্ধুবান্ধবের সাথে কিন্তু তুমি শেয়ার করে দিতে পারো তোমরা। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো, তাহলে নতুন নতুন আরও ভিডিও তোমরা দেখতে পাবে।